হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আবারও হাজির হলাম আপনাদের সাথে আরও একটি মজার বিষয় নিয়ে। আপনারা যারা গুগল ক্রোম ব্যবহার করে থাকেন তাদের জন্য এটা অবশ্যই অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এবং আমি যদি আপনাদের দেখাই, আপনারা যদি গুগল ক্রোম ওপেন করেন আপনারা দেখতে পারতেছেন এখানে কিছু প্লাগইন ইনস্টল করা আছে এবং আপনার এখানে আমি কিছু বুকমার্ক করে রেখেছি। এখন এটা দিয়ে আমরা সুবিধাটা হলো, আপনারা যখন উইন্ডোজটা সেটআপ দেন তখন এই কাজগুলো আপনাদের বারবার করতে হয়, মানে বাই ডিফল্ট ভাবে আপনার এই কাজগুলো পান না বা থাকে না। এখন আমি যে কাজটা দেখাবো আপনারা উইন্ডোজ মারার পরও এগুলো আর আপনার সেটআপ দিতে হবে না, বা আপনার খুব কম সময়ের ভিতরে আপনি ব্যাকআপ নিয়ে এটা আবার রিস্টোর করতে পারেন। এখন বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, আমাদের সাথে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন। তাহলে বন্ধুরা চলুন আজকের কাজটা শুরু করা যাক। আপনারা এই জায়গায় দেখতেছেন আমি একটা সফটওয়্যার ডাউনলোড করে রেখেছি, আপনারা ডেসক্রিপশন লিংকটা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এটা আমি যেভাবে দেখাই ওইভাবে সেটআপ দিবেন। আপনারা যদি এই সফটওয়্যারটাকে যদি ডাবল ক্লিক করেন তখন দেখতেছেন একটা ব্যাকআপ হিস্টোরি আসলো। রান উইজার্ড থেকে ব্যাকআপে চাপ দেন এবং বাই ডিফল্ট নেক্সটে ক্লিক করুন এবং আপনারা কোন জায়গায় এটা সেটআপ করবেন ওটা দেখিয়ে দেন, সেভ করবেন কোন জায়গায়, পরে ব্যাকআপে ক্লিক করুন এবং কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার গুগল ক্রোমের সম্পূর্ণ প্রোফাইল ডাটাগুলো সে ব্যাকআপ নিয়ে নেবে। আপনারা ওই দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে ব্যাকআপ নিচ্ছে। যাই হোক, ব্যাকআপ নেওয়ার কাজটা আসলে শেষ হয়ে গেল। এখন আপনারা যদি খেয়াল করেন যে এখন যদি গুগল ক্রোমটা যদি আমি যদি চালু করি এবং সাপোজ এগুলো আমি ডিলিট করে দিলাম, যেমন সাদমান কম্পিউটার, selim.info, এখানে গল্প আছে, এগুলো সবগুলোই মোটামুটিভাবে আমি ডিলিট করে দিলাম এবং প্লাগইন যে প্লাগইনগুলো ইনস্টল দেওয়া আছে প্লাগইনগুলো আমি আপনার মোটামুটি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা দেখুন, এখন আপনারা যদি খেয়াল করেন কোনো কিছু নাই। এখন ওই যে আপনি ব্যাকআপটা নিলেন, আপনারা এটাকে আবার চালু করেন, চালু করে এই জায়গাতে রিস্টোরে চাপ দেন এবং ব্যাকআপ ফাইলটা দেখিয়ে দেন কোন জায়গা থেকে আপনার ব্যাকআপটা দিয়েছেন এবং নেক্সটে ক্লিক করে রিস্টোরে ক্লিক করেন। এবং মোটামুটি রিস্টোর হয়ে গেছে। এখন আপনারা যদি গুগল ক্রোমটা যদি আবার ওপেন করেন তাহলে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে যা যা আমি কেটেছিলাম সম্পূর্ণ ডাটাগুলো আবার ফেরত চলে আসলো। তাহলে বন্ধুরা আপনারা যখন উইন্ডোজ ইনস্টল করবেন তার আগে অবশ্যই ডাটাগুলো বা নতুন একটা উইন্ডোজ দিলেন, উইন্ডোজ দেওয়ার পরে ডাটাগুলো আপনার ব্যাকআপ নিয়ে নিলেন, এগুলো সেট করে ব্যাকআপ নিয়ে নিলেন, তাহলে পরবর্তীতে আপনাদের এগুলো আর বারবার সেটআপ দিতে হবে না, একবার সেটআপ দিলে চলবে। তাহলে বন্ধুরা আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আশা করে এবং লাইক শেয়ার কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।